রিয়াল মাদ্রিদের সাদা শার্ট কাদায় কর্দমাক্ত হবে, ঘামে ভিজবে, এমনকি রক্তে লাল হবে, কিন্তু কখনোই লজ্জার দাগ লাগবে না। ম্যাচ শেষে বার্নাব্যুর সেই বিখ্যাত উক্তিটাই যেন আবার সত্যি হলো। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি দ্বৈরথ আজকাল মডার্ন ডে ক্লাসিকোতে পরিণত হয়েছে, যেখানে সবকিছু সামলে জয় নিশ্চিত করাটা যেন সম্মানের। এ নিয়ে টানা 4 বারের দেখায় 3 বারই জয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ, কিন্তু ব্যালন ডি'র কে কেন্দ্র করে উত্তেজনার পারদটা এবার ছিল সবচেয়ে বেশি। সিটি ফ্যানদের প্রথমে টার্গেট ছিলেন ভিনিসিয়াস। ভিনিকে অসম্মান করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ইতিহাসে সাজিয়ে রেখেছিল সিটি, কিন্তু ম্যাচটা শেষে সিটির জন্য যে ইতিহাস সৃষ্টি হয়েছিল তা ফুটবল ইতিহাসে অন্যরকম এক অধ্যায়ই হয়ে থাকবে। এই ইতিহাস যেমন ভিনিসিয়াসের বীরত্বগাথা সাক্ষী দিবে, এই ইতিহাস সাক্ষী দিবে রিয়াল মাদ্রিদের আরো একটা কামব্যাকের গল্পের। এই দুই দল এবার মুখোমুখি হওয়ার আগে কারো অবস্থায় খুব একটা ভালো ছিল না। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল মাদ্রিদের ডিফেন্স। এই লড়াইটা তাই দুই কোচ আনচেলত্তি এবং পেপ গার্দিওলার জন্য অগ্নি পরীক্ষা ছিল, কিন্তু এই পরীক্ষা অভিজ্ঞ আনচেলত্তির কাছে ক্লিয়ার হেরে গেছেন পেপ গার্দিওলা। কিভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়, কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, সবকিছু এখনো শেখার আছে আনচেলত্তির কাছ থেকে। আনচেলত্তি যেন বারবার আমাদের বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ। তবে সবকিছু একপাশে রেখে মাদ্রিদ টিমওয়ার্ককে আলাদাভাবে ক্রেডিট দিতে হবে। দলে একের পর এক ইনজুরি, রেফারি বিতর্ক, সবকিছু একপাশে রেখে ঠান্ডা মাথায় মাঠের খেলায় কিভাবে জয় তুলে নিতে হয় রিয়াল মাদ্রিদের তরুণ প্লেয়াররা তা খুব ভালোভাবেই জানে। চ্যাম্পিয়ন্স লিগ হলে তো কথাই নেই, যেন অন্য এক রূপে অন্যরকম শক্তিতে হাজির হয় সবাই। এই মানসিকতার জন্যই সম্ভবত এত সমস্যার পরেও রিয়াল মাদ্রিদের সাফল্যের কমতি নেই। দিন শেষে ইতিহাস, ঐতিহ্য আর বেজের একটা দাম থাকে। রিয়াল মাদ্রিদ সেই এলিট সাম্রাজ্যের অধিপতি, দাম তো তাদের দিতেই হবে।